হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে এই লং ড্রাইভে করে কোথায় যাচ্ছি জানো তো? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তোমাদেরকে দেখাতে, না অন্য কোনো কারণে নয়। সেটা ভাবলাম আজকে একটু যাই, তোমাদেরকে দেখাই। সেই সাথে সাথে ওখানে যাওয়ার আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে বাফে রেখেছিল, খুব সুন্দর সুন্দর খাবার রেখেছিল। বাট আমরা যেহেতু ভেজিটেরিয়ান, আমাদের অপশন একটু কম ছিল, বাট ডাজেন্ট ম্যাটার, খুব ভালোভাবে খেয়েছি। বেশ খাওয়া দাওয়া হয়ে যাবার পরে তারপরে আমরা আবার শুরু করে দিয়েছিলাম আমাদের ড্রাইভটা। আমাদের বাড়ি থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মনে করো ধরে নাও 45 মিনিটস 50 মিনিটসের মতো লাগে। কাজে ইট ইজ ডেফিনেটলি লং ড্রাইভ। বাট এখানে সব জায়গাতেই আমাদের এরকম একটা টাইম লাগে, কিন্তু মানে 50 মিনিট 40 মিনিটের আগে কোনো ডেস্টিনেশনই আমাদের পৌঁছানো যায় না। কাজেই 50 মিনিটস যদি বলি, আমাদের ল্যাঙ্গুয়েজে ওটাও মোটামুটি কাছেই। আর দূর থেকে দেখতে পাচ্ছ আইকনিক বিল্ডিং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। কত স্কলার এখান থেকে বেরিয়েছে, কত সম্মান এই পৃথিবীতে এই ইউনিভার্সিটিটা এনেছে। এই ছবিতে দেখতে পাচ্ছ তখনকার দিনে গভর্নর অ্যান্ড রেলওয়ে ম্যাগনেট মিস্টার লেল্যান্ড স্ট্যানফোর্ড অ্যান্ড জেন স্ট্যানফোর্ড আর তাদের ছেলের ছবি। যখন 1884-এ তাদের ছেলে মারা যায়, মাত্র 15 বছর বয়সে টাইফয়েড হয়ে, আর সেই ছেলেটি ওদের একমাত্র সন্তান ছিল। কাজে তখন তারা ডিসাইড করেছিল তাদের যত টাকা পয়সা, যত ওয়েলথ আছে, সব কিছু দিয়ে তারা একটা ইউনিভার্সিটি বানাবে, যেটাতে কিনা অন্যান্য বাচ্চারাও পড়াশোনা করতে পারবে, তারা তাদের ফিউচার তৈরি করতে পারবে, যেটা কিনা স্বামী স্ত্রী মিলে তাদের একমাত্র সন্তানের জন্য করে উঠতে পারেনি এত টাকা থাকা সত্ত্বেও। 100 বছর আগে এই ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকোতে যে বিশাল বড় আর্থকোয়েক হয়েছিল, সেটারও শিকার হয়েছিল। ইনিশিয়ালি এই ইউনিভার্সিটিটা নাকি সেরকম সাকসেসফুল হয়নি, কিন্তু স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে নাম করেছে। যেখানে যত ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলোকেও রিবিল্ড করেছে, আর এখন ওয়ার্ল্ডের কাছে একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি হিসেবে নিজে চট্টানের মতো দাঁড়িয়ে আছে। একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক নাম তো হয় ঠিকই, সেরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে পড়াশোনার জন্যে ভালো ভালো স্কলার বেরিয়েছে জন্য অনেক নাম আছে পৃথিবীতে। বাট কিন্তু যে ইউনিভার্সিটিতে এরকম ধরনের কোনো ইতিহাস থাকে, সেখানে যেন আরও ইমোশনাল মানুষ হয়ে যায়। অ্যাটলিস্ট আমি তো সেরকম হয়েছিলাম যে এই ইউনিভার্সিটির পেছনে একটি মা বাবা তার সন্তানের স্বপ্ন সফল করতে না পারা, সেই যে কষ্ট, সেই কষ্টটাকে একটা ইউনিভার্সিটি তৈরি করে সেখানে অন্যান্য সন্তানদের, অন্যান্য স্টুডেন্টদের বড় হওয়া দেখে সে স্বপ্নটাকে সফল করেছে। শুনতে খুব পেনফুল, ভাবতেও খুব পেনফুল। কাজে বলে না সবসময় টাকা পয়সা থাকলে যে তুমি জীবনে সব কিছু পাবে, নট নেসেসারিলি। তখনকার দিনে গভর্নর ছিল, তখনকার দিনে রেলওয়ের ম্যাগনেট ছিল ভদ্রলোক, বা তা সত্ত্বেও ভদ্রলোক একটা সময় মারা যাওয়ার পরে ভদ্রমহিলা এই ইউনিভার্সিটির ট্রাস্টি হিসেবে পুরো ব্যাপারটাকে সামলিয়েছিলেন যতদিন তিনি বেঁচে ছিলেন। আর আমি যখন এখানে এক একটা জায়গাতে এদের ব্যাপারে সব পড়ছিলাম, আমি নিজেও অদ্ভুত হয়ে যাচ্ছিলাম। এদের কিন্তু আর কোনো সন্তান ছিল না। চিন্তা করে দেখো হাউ পেনফুল। একটা সন্তান 15 বছর বয়সে সে কিনা চলে গেছে। বাট যাই হোক, এই হিস্ট্রি দেওয়া এই বিল্ডিংটার মধ্যে অনেক কিছু লুকোনো রয়েছে, অনেক অনেক ভালোবাসা লুকোনো রয়েছে, অনেক স্বপ্ন লুকোনো রয়েছে। সেই সাথে সাথে বর্তমানের অনেক স্কলাররাই এখান থেকে বেরিয়ে এসছে, এমনকি বেরিয়ে আসছেও। ভবিষ্যতেও অনেক স্কলার এখান থেকে বেরিয়ে আসবে, নো ডাউট অ্যাবাউট ইট। আমার খুব ভালো লাগছে তোমাদেরকেও এত সুন্দর একটা হিস্টোরিক প্লেস প্লাস একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিও এভাবে ট্যুর করাতে পারছি। যেদিন আমি এখানে গিয়েছিলাম সেদিন ছুটি ছিল, যার জন্য তোমরা কোনো স্টুডেন্টকেই দেখতে পাচ্ছ না, হুইচ ইজ আমার জন্য ভালোই হয়েছে। তোমাদেরকে একটু খুব হাত পা ছড়িয়ে এদিক ওদিক ঘুরতে পারছি, এদিক ওদিক তোমাদেরকে দেখাতে পাচ্ছি। পুরো বিল্ডিংয়ের স্ট্রাকচারটাই যেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট। আজকালকার দিনে কোনো ইউনিভার্সিটির সাথে তুলনাই করা যায় না, তাই না?
দেখে যেন মনে হয় কোন সময় চলে গেছি, কোন সময় সেসব রাজাদের সময়কে চলে গিয়েছি। অ্যাকচুয়ালি সময়টাই তো অন্যরকম ছিল। আজ থেকে 100-150 বছর আগে হয়তো বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো এরকমই থাকতো, তাই না? দেখো ফ্লোরের মধ্যে ডিজাইন, প্রত্যেকটা আর্চ রয়েছে, এক একটা পিলার, সব কিছু যেন বলে দিচ্ছে এই বিল্ডিংয়ের কাহিনীটা। এখানে নাম লেখা রয়েছে ভদ্রমহিলার, এই যে অ্যাসেম্বলি হল, দেখেছো, মিসেস লেল্যান্ড স্ট্যানফোর্ড। তার মানে যে ভদ্রমহিলা যে মিসেস স্ট্যানফোর্ড, তার নামে ওই অ্যাসেম্বলি হলটা। সেরকম তার ছেলের নামও একটা অ্যাসেম্বলি হল আছে, ভদ্রলোকের নামও একটা অ্যাসেম্বলি হল ছিল। অনেক স্মৃতি, অনেক কিছু নিয়ে এখন বাড়ি ফিরছি। আশা রেখে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, নট নেসেসারিলি আমরা কোনো বড় ইউনিভার্সিটিতে পড়লে আমাদেরকে ভালো হতে হবে। আমরা যে কোনো জায়গা থেকে পড়ি, আমাদের ভেতরে ফিলিংসটা যেন আমাদের মধ্যে থাকে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।